Welcome viewers to my channel Passion for English Literature. Viewers, now I am going to describe a question that is taken from the tragedy Dr. Faustus written by Christopher Marlowe. Viewers, the question is a short question. The question is very important and is frequently said in the exam paper. The question is, state the significance of the Helen episode. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. Viewers, again I am going to tell the question. State the significance of the Helen episode. হেলেন পর্বের তাৎপর্য আলোচনা করো। অর্থাৎ ভিউয়ার্স, ডক্টর ফস্টাস নাটকে ডক্টর ফস্টাস মেফিস্টোফেলিসকে অনুরোধ করে যে হেলেনকে নিয়ে আসার জন্য। তো এই হেলেন সম্পর্কে একটা পর্ব আছে এখানে, বা একটা অ্যাপোস্ট্রফি বা অনুচ্ছেদ আছে। তো সেই হেলেন এপিসোডের যে তাৎপর্যটা এই নাটকে কি সেটাই আলোচনা করতে হবে। Faustus' fascination for Helen reveals the Renaissance characteristics of love and adoration of classical art and beauty. তো হেলেনের প্রতি ফস্টাসের যে আকর্ষণ, সেই আকর্ষণ প্রকাশ করে যে ক্লাসিক্যাল শিল্প এবং সৌন্দর্যের প্রতি প্রেম এবং ভক্তির রেনেসাঁ বৈশিষ্ট্য। অর্থাৎ ক্লাসিক্যাল শিল্প এবং সৌন্দর্যের প্রতি প্রেম এবং ভক্তি হচ্ছে একটা রেনেসাঁ বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যই এখানে প্রকাশ করে হেলেনের প্রতি ফস্টাসের আকর্ষণ। হেলেন এপিটোমাইজেস দ্য চার্মস অফ ক্লাসিক্যাল আর্ট, লার্নিং অ্যান্ড বিউটি। তো ক্লাসিক্যাল শিল্প, শিক্ষা এবং সৌন্দর্যের আকর্ষণের প্রতীক হচ্ছে এখানে হেলেন। তো ভিউয়ার্স, এখানে ক্লাসিক্যাল বলতে প্রাচীন গ্রিস এবং রোমে যে সমস্ত সাহিত্য, যে সমস্ত লেখক ছিল তাদেরকে বলা হয় ক্লাসিক্যাল। Her apparition may be the symbol of sensual pleasures of life. তার উপস্থিতি অর্থাৎ হেলেনের উপস্থিতি হচ্ছে জীবনের ইন্দ্রিয় পরায়ণ আনন্দের প্রতীক, হুইচ আর বা ট্রানজিটরি, যেটা হচ্ছে ক্ষণস্থায়ী। অর্থাৎ ইন্দ্রিয় পরায়ণ যে জীবন আছে সেই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, সেই জীবনের প্রতীক হচ্ছে এখানে হেলেন। অ্যান্ড লিড টু ডিসপেয়ার অ্যান্ড ড্যামনেশন, এবং সেই ইন্দ্রিয় পরায়ণ জীবন সেটা হচ্ছে হতাশা এবং অভিশাপ সৃষ্টি করে, বা হতাশা অথবা অভিশাপের দিকে আমাদের নিয়ে যায়। ফস্টাস রিপ্রেজেন্টস দ্য কুইন্টেসেনশিয়াল রেনেসাঁ ম্যান। এখানে ফস্টাস হচ্ছে সর্বোত্তম রেনেসাঁ পুরুষের প্রতিনিধিত্ব করে। হিজ লাভ অফ বিউটি ইজ এ রেনেসাঁ কোয়ালিটি। তার সৌন্দর্য প্রেম অর্থাৎ ডক্টর ফস্টাসের সৌন্দর্য প্রেম হচ্ছে রেনেসাঁ বৈশিষ্ট্য। টু ফস্টাসের কাছে নলেজ মিন্স পাওয়ার, জ্ঞানই শক্তি, অ্যান্ড ইট ইজ দ্য পাওয়ার হুইচ উইল ইনেবল হিম টু গ্র্যাটিফাই সেন্সুয়াল প্লেজার্স অফ লাইফ। তো ডক্টর ফস্টাসের কাছে জ্ঞানই শক্তি, এবং এটা হচ্ছে সেই শক্তি যে জীবনের ইন্দ্রিয় পরায়ণ আনন্দ দিতে তাকে সক্ষম করবে, বা ইন্দ্রিয় পরায়ণ যে আনন্দ, সেই আনন্দ দ্বারা তাকে তৃপ্ত করতে সক্ষম করবে। সো হি রিকোয়েস্ট মেফিস্টোফেলিস টু ব্রিং হেলেন অ্যাজ হিজ প্যারামাউর। তাই ডক্টর ফস্টাস মেফিস্টোফেলিসকে অনুরোধ করে হেলেনকে তার রক্ষিতা হিসেবে নিয়ে আসার জন্য। দ্য অ্যাপিয়ারেন্স অফ হেলেন রিপ্রেজেন্টস দ্য ফল ফ্রম হাই-মাইন্ডেড ইন্টেলেকচুয়ালিজম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সিলেকশন অফ দ্য ক্লাসিক্যাল প্যাগান ওয়ার্ল্ড। তো তাহলে এখানে হেলেনের উপস্থিতি দ্বারা কি বোঝায়? যে উচ্চ মনা বুদ্ধিমত্তা থেকে ডক্টর ফস্টাসের পতন হয়ে গেছে। অ্যাজ ওয়েল অ্যাজ, এবং দ্য সিলেকশন অফ দ্য ক্লাসিক্যাল প্যাগান ওয়ার্ল্ড, এবং সেই ক্লাসিক্যাল এবং প্যাগান অর্থাৎ নিকৃষ্ট জগতের প্রতি ডক্টর ফস্টাসের যে প্রলোভন, সেই প্রলোভনেই বোঝায় হচ্ছে হেলেনের উপস্থিতি। ফস্টাস ডিজায়ার টু রিটার্ন টু দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড ইজ রিপ্রেজেন্টেড বাই অ্যাপিয়ারেন্স অফ হেলেন। তো প্রাচীন জগতের প্রতি ডক্টর ফস্টাসের যে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা
এখানে বোঝায় বা আকাঙ্ক্ষা প্রকাশ করা হয় হেলেনের উপস্থিতি দ্বারা, অর্থাৎ হেলেনের উপস্থিতি দ্বারা এটাই বোঝায় যে ফস্টাস সেই প্রাচীন জগতে ফিরে যেতে চায়। ক্লাসিক্যাল গ্রিস ইজ সাপোজ টু বি এ টাইম অফ গ্রেট থিঙ্কার্স, প্লেস অ্যান্ড রাইটার্স। তো প্রাচীন গ্রিসকে হচ্ছে মহান চিন্তাবিদ, নাটক এবং লেখকের সময় হিসেবে মনে করা হয়। সো ফস্টাস ডিজায়ার্স টু গো টু দিস টাইম। তাই ফস্টাস এই সময়ে অর্থাৎ ক্লাসিক্যাল প্রাচীন গ্রিসে সে ফিরে যেতে চায়। হেলেন রিপ্রেজেন্টস দ্য অ্যাট্রাকটিভ অ্যান্ড সিডাকটিভ নেচার অফ এভিল। এখানে হেলেন হচ্ছে খারাপ দিকের বা মন্দের আকর্ষণীয় এবং লোভনীয় যে স্বভাব বা লোভনীয় যে প্রকৃতি, সেই প্রকৃতি এখানে প্রকাশ করে। অর্থাৎ হেলেন মানেই হচ্ছে খারাপের আকর্ষণীয় এবং খারাপের লোভনীয় দিক। দ্য রোড টু হেল ইজ দ্য স্ট্রেইট অ্যান্ড ইজি ওয়ান। নরকের যে রাস্তা, সেই রাস্তা হচ্ছে সোজা এবং সহজ রাস্তা। ইট ইজ ইজিয়ার টু গিভ ইন টু ওয়ান্স বেসার ডিজায়ার্স দেন ইট ইজ টু আপহোল্ড দ্য প্রিন্সিপালস অফ দ্য চার্চ। অর্থাৎ চার্চ বা গির্জার যে নীতি, সেই নীতি মেনে চলা বা তুলে ধরার থেকে একজন ব্যক্তির হীনতর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করা অধিকতর সহজ। অর্থাৎ হীনতর যে ইচ্ছা, সেই ইচ্ছার কাছে আপনার নিজেকে সমর্পণ করা সহজ। কার থেকে সহজ? যে চার্চের যে মূলনীতি, সেই মূলনীতিগুলো তুলে ধরার থেকে, সেই মূলনীতিগুলো মেনে চলার থেকে। ফর দিস রিজন, এই কারণে ফস্টাস ওয়ান্টস টু রিট্রিট টু দি পাস্ট। তো এই কারণে ফস্টাস অতীতে ফিরে যেতে চায়। টু এ টাইম হোয়ার দ্য চার্চ ডিড নট এক্সিস্ট। তো এটা হচ্ছে এমন একটা সময় ফিরে যেতে চায় যে সময়ে চার্চ বা গির্জা বিদ্যমান ছিল না। ইন হিজ অ্যাপোস্ট্রফি টু হেলেন, অর্থাৎ হেলেনের এই অ্যাপোস্ট্রফি হচ্ছে যে সমস্ত ব্যক্তি মারা গিয়েছে বা যা বর্তমানে বিদ্যমান নয়, সেই ব্যক্তি বা সেই সমস্ত ব্যক্তি বা বস্তুর সম্পর্কে যখন কোনো একটা অনুচ্ছেদ লেখা হয়, সেটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। তো সেই হেলেনের অনুচ্ছেদে ফস্টাস কম্পেয়ার্স হিমসেলফ টু সিমিলে দ্য বিলাভেড অফ জুপিটার। তো এখানে সেই হেলেনের যে অনুচ্ছেদ, এই অনুচ্ছেদে কী করে ফস্টাস নিজেকে সিমিলের সঙ্গে তুলনা করে। এই সিমিলে হচ্ছে জুপিটারের প্রিয়তমা। সিমিলে ওয়ান্টেড টু সি জুপিটার ইন অল হিজ গ্লোরি। এখানে সিমিলে সে এই জুপিটারকে দেখতে চেয়েছিলেন, জুপিটারের সকল মহিমা সহই জুপিটারকে দেখতেছিলেন। বাট when Jupiter appeared before her in all his glory and brightness, কিন্তু যখন জুপিটার তার সকল মহিমা এবং উজ্জ্বলতা নিয়ে এই হেলেন সিমিলের সামনে এসেছিল বা উপস্থিত হয়েছিল, she was burned to death, সে পুড়ে মারা গিয়েছিল। দ্য কম্প্যারিজন ইজ হাইলি অ্যাপ্রোপ্রিয়েট। এখানে এই কম্প্যারিজনটা হচ্ছে অর্থাৎ তুলনাটা হচ্ছে খুবই উপযুক্ত। বিকজ, কারণ ফস্টাস ওয়ান্টস টু সি দ্য মোস্ট বিউটিফুল উইমেন। কারণ এখানে ফস্টাস সব থেকে সুন্দরী একজন মহিলাকে দেখতে চায়। দ্য ডেভিলস সিক্রেট ওয়েপন, যে হচ্ছে শয়তানের আপনার গোপন রহস্য। অ্যান্ড হি ইজ ডুম টু ডেথ বাই ইট, এবং এর মাধ্যমে সে তার অ্যান্ড হি ইজ ডুম টু ডেথ বাই ইট, এবং এভাবে সে ধ্বংস হয়ে তার মৃত্যু হয়। হেলেন দাস রিপ্রেজেন্টস দ্য ডেঞ্জারাস বিউটি অফ এভিল, দ্য সিলেকশন অফ দ্য পাস্ট অ্যান্ড দ্য ডিজায়ার ফর থিংস প্লেজারেবল। তো অতএব এখানে হেলেন দ্বারা কী বোঝায়? হেলেন দ্বারা বোঝায় যে মন্দের বা খারাপের বিপজ্জনক সৌন্দর্য। দ্য সিলেকশন অফ দ্য পাস্ট, অতীতের প্রতি প্রলোভন বা অতীতের প্রতি আকর্ষণ। অ্যান্ড দ্য ডিজায়ার ফর থিংস প্লেজারেবল, এবং আনন্দদায়ক জিনিসের প্রতি আকাঙ্ক্ষা। তো হেলেন দ্বারা এগুলোই বোঝায় যে মন্দের বিপজ্জনক সৌন্দর্য, অতীতের প্রলোভন এবং আনন্দদায়ক জিনিসের প্রতি আকর্ষণ। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ থিঙ্ক দ্যাট the video is helpful to you, you are requested to subscribe the channel.